উন্নয়ন হয় তো ন্যাচারালি কাজেরও কর্মসংস্থানেরও আপনার ব্যবস্থা হবে এবং এই কর্মসংস্থান যখন হবে তখন মানুষ কিন্তু ব্যস্ত থাকবে, তার আর্থসামাজিক উন্নয়নও হবে। আজকে আমার পূর্ববর্তী বক্তা মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন যে পিএম বিকাশ প্রধানমন্ত্রী বিরাসত কা সম্বর্ধন প্রকল্প স্কিম, সেটা দক্ষতা উন্নয়ন, কারণ বারবার দক্ষতা উন্নয়নের উপর মাননীয় প্রধানমন্ত্রীজি খুব জোর দিয়েছেন। আমি নিজেও দেখেছি যারা মুসলিম সম্প্রদায়ের যারা আছেন বা সংখ্যা লঘু যারা সম্প্রদায়, তাদের মধ্যে কিন্তু এরা কিন্তু হেরিডিটিতে তারা কিন্তু পেয়েছে বিভিন্ন স্কিল করার। যারা এই যে কাজটা করতে পারে তারা কিন্তু অন্য সম্প্রদায় সেটা পারে না, তারা কিন্তু আগের জেনারেশন থেকে সেটা পেয়েছে এবং সেটাকে যাতে মানে অক্ষত রাখা যায় মাননীয় প্রধানমন্ত্রীজি তার জন্য অনেক স্কিম কিন্তু সেখানে করেছেন। এবং এর মধ্যে এক তো এই নতুন নতুন যে বিষয়গুলো আছে যে পুরনো জিনিসগুলোকে উদ্ধার করা এবং কাজকে কর্মসংস্থানের সুযোগ করা, এবং এগুলো কিন্তু অনেকগুলো স্কিম আগেও করেছিলেন, বারবার চেষ্টা করছেন, এগুলো কিন্তু একসাথে সেটা করেছে। যেমন একটা হয়েছে যে সাইকো और কামাও, একটা হচ্ছে নই মঞ্জিল, একটা হচ্ছে নই রোশন এবং উস্তাদ। এই সমস্ত প্রকল্পগুলোকে একসাথে করে আজকে এই পিএম বিকাশ যোজনা স্কিম সেটা শুরু করেছে। আরেকটা যেটা আমি একটু আগে বলার চেষ্টা করলাম যে হুনার, আমরা বলি না যে ওনাদের কাছে হুনার আছে, মানে হুনার হাট, অর্থাৎ সংখ্যালঘু যারা কারিগর আছেন আমরা বহু জায়গায় দেখি ওদের এই কারিগরি কিন্তু নিজেরা কিন্তু সেইভাবে স্কিল করে তারা শিখেনি, তারা বাপদাদাদের থেকে সে শিখেছেন, তাদের পূর্বপুরুষদের থেকে সেই কাজটা শিখেছেন। সেটা প্রধানমন্ত্রীজি বলতেন সেগুলোকে আমরা যেন না বলি। এত সুন্দরভাবে ওনারা কাজ করেন, কার্পেন্টারি হোক বা তাদের বিভিন্ন কলা কৌশলী হোক, সে পিতলের জিনিসই হোক, বিভিন্ন তাদেরকে সেগুলো যাতে অক্ষত রাখা যায়, সেই ঐতিহ্যবাহী শিল্প এবং তার যে প্রদর্শন সেগুলো রাখার জন্য এই যে হিউম্যান আমাদের হুনার হাট সেটা উনি শুরু করেছেন। এবং আপনারা শুনে খুশি হবেন যে 50% তার জন্য মহিলারা তার মধ্যে ইনভলভ। কিন্তু আমরা কিন্তু এই বিষয়ে অনেকে জানি না, কিন্তু এগুলো একদিকে যারা সেইভাবে পড়াশোনা করতে পারেনি, অথচ তার ছেলে মেয়েদের এখন সামনের দিকে পড়াশোনার সুযোগ করতে হবে, তো আমার যে কাজটা আমি জানি সেটাকে যদি আমি সামনে রাখতে পারি, তার থেকে যে আর্থিক যে উন্নয়ন হবে এবং আর্থিক উন্নয়নের সাথে সাথে ঘরের ভিতরেও কিন্তু মহিলাদের বিশেষ করে তাদের কনফিডেন্সও কিন্তু অনেক বেশি ডেভেলপ করবে, কারণ তার হাত পাততে হবে না তার পুরুষ বা তার স্বামী বা ছেলেদের কাছে। তো এই যে হুনার হাট, সে সংখ্যালঘু কারিগরদের যে ঐতিহ্যবাহী শিল্প, আপনারা সবাই ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আমরা যখন যাই, এখনও আমরা যাই, তাদের যেসব শিল্প শিল্পগুলোকে বাঁচিয়ে রাখা এবং সেগুলোর যাতে কোনো অবস্থায় না হারিয়ে যায়। এমনও দেখেছি এই শিল্প এখন এমন জায়গায় চলে গেছে যে কেউ বিটেক পাস করে এসছে, কেউ এমবিবিএস পাস করে এসছে, তারপরেও দেখা গেলো এমবিবিএস করেও সে যে পয়সা রোজগার করবে, দেখা গেছে এই ব্যবসার মধ্যে ঢুকলে দেখা যাচ্ছে এর থেকে বেশি উন্নয়ন করবে। সে বলছে ঠিক আছে আমি বিটেক করেছি, আমি গ্র্যাজুয়েট হয়েছি, আমি এমকম পাস করেছি, নিজের বাবার যে বা মার যে ব্যবসাটা সেটাকে আরও যাতে সাইন্টিফিক ওয়েতে আরও সুন্দরভাবে কীভাবে করা যায় সেই কাজটা কিন্তু আজকে ওনারা অনেক জায়গায় আমি দেখেছি সেই কাজটা করছে। আজকাল এই চাইওয়ালা, আমি গতকাল একটা জায়গায় গত পরশু দিন আমি এসেছি একটা জায়গায় থেকে, সেখানে আমি দেখি চাইওয়ালা, আরে এখানে চাই বিক্রি করে আর আমরা চাইওয়ালা মোদিজিকে বলি, আর সেখানে প্রচুর মানুষ এই চাইওয়ালার দোকানে। এবং এরকম আমি শোনা গেছে একজন আইএস অফিসার না আইপিএস অফিসার, উনি এই না যোগদান করে চাকরি ছেড়ে দিয়ে শুধু চা বিক্রি করে কোটি কোটি টাকা রোজগার করছে বন্ধুগণ। তো এই যে বিষয়গুলো আছে, এবং চাই এরকম না কিন্তু যে এটা আমরা যেরকমভাবে চা খাই, এই চা দেওয়ার ক্ষেত্রে, তার প্রেজেন্টেশনের ক্ষেত্রে, তার ভোকাল ফর লোকালের যে জিনিস সেটাকে ব্যবহার করে এমনভাবে প্রদর্শন করে যে মানে মানুষ সেখানে কিন্তু যায় এবং তার ব্যবহার করে, তাতে তার আর্থসামাজিক উন্নয়ন সেটা হওয়ার সুবিধা থাকে। প্রধানমন্ত্রী জনবিকাশ কার্যক্রম যেটা আমার মাননীয় মন্ত্রী বলেছেন পিএম জেবিকে, সেখানে দেখুন সংখ্যালঘুদের যেখানে গণবসতি সেখানে এই প্রকল্প বলছেন যে না
এখানে কি হচ্ছে, সবসময় আমি এইভাবেই আছি, আমি এইভাবেই থাকবো, এটা পরিষ্কার একটা অবস্থার মধ্যে আমি থাকবো, বাস করব, কেন পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে কেন থাকবো না? তো এই যে অবস্থা, সেখানে সুন্দরভাবে থাকার, এবং সেখানে শুধু এই ঘনবসতি এলাকার মধ্যে স্কুল আমার বানাতে হবে, শুধু স্কুল না, সেখানে হোস্টেল, সুন্দরভাবে হোস্টেল, মাননীয় প্রধানমন্ত্রীজি এই কার্যক্রমের মধ্যে রেখেছেন, হোস্টেল, কলেজ তৈরি করতে হবে, ITI করতে হবে, পলিটেকনিক করতে হবে, হাসপাতাল এবং খেলার মাঠ তৈরি করতে হবে শুধু সংখ্যালঘুদের উন্নয়নের জন্য। এবং সেখানে আমরা দেখেছি মূলত স্বাস্থ্য, শিক্ষা এবং এই যে দক্ষতার উপর যাতে আরও বেশি জোর দেওয়া যায়, তার জন্য এই ব্যবস্থা উনি এনেছেন। আজকে ওয়াকফ সম্পত্তির উন্নয়ন, আপনারা জানেন যে ওয়াকফ সম্পত্তি নিয়ে এতদিন ধরে কি হচ্ছিল, কিছু কিছু বেস্টেড ইন্টারেস্টের মানুষ এই ওয়াকফ বোর্ড দিয়ে পয়সা কামাচ্ছিল, সাধারণ মানুষ তার সাথে যুক্ত ছিল না। আজকে এটা নিয়েও কিন্তু অনেক সময় প্রধানমন্ত্রীজি একবার যখন ডিসিশন নেয়, এবং আমরা দেখেছি যে ডিসিশনগুলো উনি নেন, সেই ডিসিশনগুলো কিন্তু আলটিমেটলি মানুষের স্বার্থে কাজ হয়। এই যে সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াস, এমনিতেই কিন্তু হচ্ছে না। আমি এখানে যারা এখানে উপস্থিত আছেন তাদেরকে বলবো, আপনারা কাইন্ডলি এই বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করবেন, এবং আপনাদের নেক্সট জেনারেশনও তাদেরকে বোঝানোর চেষ্টা করুন যে আমরা এমন একটা সুন্দর ভারতবর্ষে আছি, এখানে আপনার রাইটস দেওয়া আছে, আপনার ফান্ডামেন্টাল রাইটস এখানে আইন মাফিক। আপনার বাড়ি হোক কিংবা অফিস, যদি সাজিয়ে তুলতে চান একদম আধুনিক ভাবে, তাহলে আসুন আপনার স্বপ্নের ঠিকানায় কাশীপুরে সুষমা স্টোরসে। সানহার্ট এবং শ্রীজি টাইলস অ্যান্ড স্যানিটারি আইটেমস এর অথরাইজড স্টকিস্ট, হোলসেলার ও রিটেলার। সুষমা স্টোরস মানে এক জায়গায় অভূতপূর্ব সব টাইলসের বিশাল কালেকশন, নতুন ট্রেন্ড, নতুন ডিজাইন আর মডার্ন টেকনোলজির সব সাইজের টাইলস পাবেন সুষমা স্টোরসে। আর সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার কি জানেন, আমাদের এখানে এখন গুগল লেন্স দিয়ে যে কোনো টাইলস স্ক্যান করলেই আপনার মোবাইলে দেখতে পাবেন রুমের 360 ডিগ্রি ভার্চুয়াল ভিউ, অর্থাৎ আগে থেকেই দেখে নিতে পারবেন কোন টাইলস লাগালে ঘরটা কেমন লাগে দেখতে। তো আর দেরি কেন, আপনার ঘরের স্বপ্ন বাস্তবে রূপ দিতে আজই আসুন সুষমা স্টোরসে, কাশীপুর শুভম সলিটারের পাশে, আগরতলা। ফোন 03812910 এবং 9366941328। সুষমা স্টোরস, ঘরের সৌন্দর্যের সেরা ভরসা। যদি চাও দুহাত বাড়াই, তুমি যদি চাও নিজেকে হারাই, তুমি যদি চাও দুহাত বাড়াই, তুমি যদি গৌরীশঙ্কর বস্ত্রালয়, মসজিদ রোড, আগরতলা। আমাদের কোনো শাখা নেই। क्या आप जानते हैं, होम्योपैथी में बिना सर्जरी और साइड इफेक्ट्स के जटिल रोगों का समाधान संभव है। अगरतला शहर में कम खर्च में सटीक होम्योपैथी इलाज का एकमात्र पता है आरोग्य, द कंप्लीट होम्योपैथिक हेल्थ केयर सॉल्यूशन। हम आधुनिक होम्योपैथिक पद्धति से माइग्रेन, अस्थमा, एलर्जी, चर्म रोग, कई अन्य जटिल बीमारियों का इलाज करते हैं। हमारे अनुभवी चिकित्सक हड्डियों की समस्याओं, डायबिटीज और अन्य गंभीर बीमारियों का अत्यंत देखभाल और सावधानी के साथ उपचार करते हैं। पूरी तरह प्राकृतिक, बिना किसी साइड इफेक्ट और प्रभावी होम्योपैथी चिकित्सा के माध्यम से किसी भी बीमारी के इलाज के लिए आज ही हमसे संपर्क करें। अपॉइंटमेंट बुक करने के लिए इस नंबर पर कॉल करें 9612721087। हमारा पता बहादुर तली लेन, RMS चौमोनी, अगरतला, पश्चिम त्रिपुरा।